মোর দাদাই বলে আইছে মগো ফারে কোয়াও দেখি ঈদের বছরে একটা দিন। হ্যাঁ, কানিতে কানিতে সম্পত্তি। হ্যাঁ, আমি তো এই সম্পত্তি নিয়েই খুব টেনসে আছি, টেনসে। কারণ দাদার সাথে একটা মাসুয়ারা করতে হবে, জাকাত ফেতরার কিরম কি নিয়ম এটা আমাদের দিতে হবে না মানুষকে। কত গরিব যায় আসে, হ্যাঁ, এই গরিবদের আমরা জাকাত দিব, ফেতরা দিব। এখন আমার দাদা কোথায় গেল? হ্যাঁ, দাদি বললো যে দাদা নাকি পারি আছে, কোথায় কোথায়। Oh, looking for you. Wow. আমার দাদা ওই তো কামিংস, দাদা কামিংস। দাদা তো টেনসে আছে, টেন্স। ওকে দাদা। জীবন রে ওরে ও জীবন রে জীবন রে ওই জীবন রে দাদু। দাদু আসসালামু আলাইকুম দাদু। কি কিরম করো বা নিশ্চম ভাই তো কিনলে গিয়ে কি খবর কি আবার কুমির যাইছো হালার ভাই হালা না কি কও ঈদের মধ্যে কই ঈদ দে আমি বোঝো না এখন ই হলো দি। এটা কি লাগাইছে এটা কি কয় এটা ওই ইয়ো আমার কয় ইয়ো এটারে কি কয় ইয়ো। আরে ঈদের আনন্দ মানে না তো মনে। ওটা আবার ইয়ো ইয়ো এখন ই হচ্ছে ওই যা কমু তো ওই তোমার ভাতার আদতুরি তোমার ওই মাউকে যা কইলে আর কি। তুই আজীবনে উল্টো ফুল্টো কই এলি হয় ওই যে হেমরে ফাটাইছে এখন ই হচ্ছে কত গরিব। এই গরিব এটা আবার কি আরে ওই যে খয়রাতি ওরা তো আসে আর যায়, এখন ওদের কি করতে হবে এটা নিয়মের ব্যাপার আছে না। মানে এটা তুমি বলো না কি নিয়ম খাতা আছে, মানে কেরে কিরকম দেবো ওই ফেতরা জাকাত। আচ্ছা তাই এবার ফেরতার মূল্য ধরছে কত? ওরে দাদু তুমি ও কথা মোকে জিগাও কেন? ওই জানি নেবিদেই তো তোমার কাছে আসা। এবার জাকাত ফেতরার নির্ধারিত কত কি কও, এই অনুযায়ী আমরা দিয়ে দেই মানুষের। ওরে মর্দ ধরছে তো 110 টাকা করে, আমি তো চাইলাম 10 টাকা করে দিব। তারপরও দেয় যে সম্পত্তি লস হয়, কি করি দেওয়ালা লাগে। আলা কিরবিন এর লিগেই তো আইতে চাই না ওনার দ্বারে। হ্যাঁ যাই হোক দাদি খারাপ না, ওনার হেতি তো ভালো, কিন্তু এই হালাই কিট্টোর বাসা কানিতে কানিতে জমি উনি জাকাত দেবে না, ফেতরা দেবে না। আর হলো দাদা ও কথা বললে হয় না, বছরে একটা দিন। হ্যাঁ, ওই গরিবের উপরে কি কয় গরিবের উপরে ধনী একটা দায়িত্ব আছে। আর তুমি ধনী মানুষ, হ্যাঁ ওই ধরো ওই আশপাশে যারা আছে পাড়া প্রতিবেশী গরিব যারা আছে সাহায্য সহযোগিতার লেগে আয়, একটা হক আছে না, এই হক তোমার আদায় করতে হইবে, এটা করা উচিত। তোমার দিয়ে মুখে দাড়ি মাথায় টুপি নবীর সুন্নত, হ্যাঁ নামাজ রোজা করো, তাই এদিকে আবার কৃপণতা করলে হয়? এগুলো তো সবই তোমার কবুল হইবে না কোনো ইবাদতই। বাপরে আইছে পাম দে তাহলে কুমির দেইছে দূরের সময় করি দেই। ও নাতি তুমি টেনশন করো না, আমি কইছি না ব্যবহার করে 10 টাকা করে, আমি 10 টাকা করে দিই। রোমবাটা দেবা আইছে এবার জাকাত দশে 110 টাকা করিয়া উনি দেবে 10 টাকা করিয়া। বুদ্ধি হালা তোমার ওই সম্পত্তি পিরিয়াই খাইবে মরিয়ে যাওয়ার পর, মনে রাখো। ওই জাকাত যদি ঠিক মতো না দাও তা আমি এক কানি পেয়েছে এবার যে যা পেরেছিলাম দিয়ে দেবো। হ্যাঁ, আমি এমনি চিন্তা করছি যে 1000 2000 আমি লুঙ্গি কিনবো, 2500 শাড়ি কিনবো। এই কিনে আমি সব বিলেই দেবো, তুমি দে বা কিনে। হ্যাঁ তোমার ব্যাপার। ওই জমি উত্তর দরবারের ওই যে 110 নম্বর খৈতানের যে ওই ডাকটা আছে দেড় কানি আমি বেচে জাকাত দিই এবার। এ মর্দ তো খারাপ কইলে না, জাকাত তো গরিব গো হক, এত দেওয়া লাগে। লিগে হুজুরে কই শুনছি জাকাত দিলে বলে সম্পদ পবিত্র হয়ে যায়। জাকাত দেওয়া লাগবে 110টা হইলে আমি 110টাই দিব, লাগলে আরো বেশি দিব। যাও যাই, আরে আল্লাহ যাওয়ার আগে যাই নাতি আর বিবিরদের যাওয়ার আগে। আর বিবিরে কইলে আমার একজন খবর আছে উঠাইবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे?